দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ সন্ধ্যায় আমরা আপনাদের সঙ্গে রয়েছি আশুলিয়া জামগড়া বাস স্ট্যান্ডে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন জলাবদ্ধতা অতিরিক্ত জলাবদ্ধ হয়ে গেছেন। অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু জলাবদ্ধ বেশি হয়েছে। এখন আশুলিয়া হাইওয়ে রোডে যে হাই এক্সপ্রেস রোডে যে কাজটা চলতেছে, কাজের ক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত যানজটের কিন্তু ভোগান্তি ভুগতেছেন এই এলাকার লোকজন। তা আমরা ইতিমধ্যে আপনাদের মাঝে আমরা এলাকার লোকজনের সাথে একটু কথা বলবো, তারা কীরকম ভোগান্তিতে আছে সেই ভোগান্তিটিতে অবশ্যই তারা বলবেন। আপনারা দেখুন। আচ্ছা ভাইজান, একটু বলেন তো। এই এলাকা অনেক জাম হয়, অনেক কষ্ট। বৃষ্টি হলে রাস্তায় গাড়ি উল্টে যায়, অনেকে মানুষের যাত্রীর কষ্ট হয়। আবার দীর্ঘদিন থেকে অনেক দিন থেকে হচ্ছে এটা সমস্যা, কেউ আচ্ছা, দেখে না। এই যে এলিভেট এক্সপ্রেস হাইওয়ে রোডে যে হ্যাঁ। কাজ করতেছে, কাজের ক্ষেত্রে কি আপনাদের কোনো ব্যাঘাত সৃষ্টি হচ্ছে? অবশ্যই কাজের জন্য অবশ্যই সমস্যা হচ্ছে। এই ড্রেনটা যদি ব্যবস্থা হতো অনেক এলাকার অবস্থা ভালো হতো। ওকে, ধন্যবাদ। প্রিয় দর্শক, এখানে আরও কিছু জনসংখ্যা আছে, ওনাদের কাছ থেকেও মতামত নেব যে এখানে জামগুড়ার যে পরিস্থিতি, জামগুড়া আশুলিয়ার থেকে আবদুল্লাপুর বাইফেল রোডের যে যানজটের অবস্থার বিষয় নিয়ে আপনার সাথে একটু কথা বলবো। যে ভাইজান, এই যে যানজটের বিষয়টা আপনি একটু বলেন কি আপনি। ভাই জমজট এটা আগ থেকে মানে যানজট, রাস্তাঘাটও ভালো না, পানি জমাই থাকে আর কি, বুঝছেন। চলাচল করতে সমস্যা। তারপরে গাড়ি ঘোড়া মনে করেন ভাঙচুর পড়ে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, এটা যানজটের বেশ সমস্যা। চলাচল করতে সমস্যা হয়, বৃষ্টি নামলে পানি হয়, আপনার অনেক অনেক পরিমাণ পানি হয় আর কি। আপনারা কি চাইতেছেন, আপনারা সরকারের কাছে কি চাইতেছেন? সরকারের কাছে চাইজন রাস্তাঘাট ভালো হোক, ভালোভাবে আমরা চলাফেরা করতে পারি, এটা আমরা সরকারের কাছে চাই। আমরা দ্রুত কাজ হোক, এটা আমরা আমাদের মানে চাওয়া। এবং রাস্তাঘাটের যে পরিস্থিতি, চলাফেরা করতে অনেক কষ্ট হয় আমাদের। যদি রাস্তাঘাট যদি ভালো হয়, আমাদের চলাচল করতে কষ্ট হবে না, যানবাহনে কষ্ট হবে না, সব দিক দিয়ে আমাদের পারফেক্ট হবে। তো অতি দ্রুত আপনার মনে করেন রাস্তাটা হলে অনেক ভালো হয় আমাদের জন্য। ধন্যবাদ। যেটা জানতে পারলেন যে এলাকার যে ঘনবসতি আছে শিল্প অঞ্চল এলাকায়, যে এখানে কিন্তু গার্মেন্টস শ্রমিকরাই কিন্তু বেশি করে, যারা সময় মতন অফিসে যাইতে পারে না, সময় মতন অফিস থেকে ফেরত বাসায় আসতে পারে না, এবং কি যাইতে সময় দেখা গেল তার শরীর পুরোটা নোংরা হয়ে যাচ্ছে এই জলবদ্ধতার কারণে। এখানে আরও কিছু আছে, তাদের সাথে আমরা কথা বলবো যে এই তারা কি চায়। হ্যাঁ, এই ভাইজান আসেন, একটু কথা বলি, আসো। ঠিক আছে, আমরা মুরব্বীর কাছ পাই এসে, মুরব্বী একটু কথা বলেন দেখি, আপনি বলেন আমি যে আপনার। সকলের উদ্দেশ্যে বলতে চাই যে রাস্তার যে পরিস্থিতি, তো জনগণ তথা যানবাহন যাই কিছু আছে, অটো রিক্সা গাড়ি ট্রাক যা কিছু আছে সব কিছুরই চলতে খুবই একটা অসুবিধা। যার পরিপ্রেক্ষিতে আমি বাংলাদেশ সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, যাহাতে এই রাস্তার কাজটি অতি দ্রুত গতিতে সংস্কারের কাজটা যাতে হইতে পারে, সেজন্য আমরা বাংলাদেশ সরকারের প্রতি আকুল আবেদন রইল। আর বিশেষ করে জনগণের কাছে জনগণের চলাচলের জন্য যে অসুবিধাটা হয়েছে, সেই অসুবিধাটা সকলেরই দৃষ্টি আকর্ষণ করে বলছি। সবাই এটা লাইভ করার চেষ্টা করবেন, সবাই সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন, যাহাতে রাস্তার সংস্কারের কাজ অতি দ্রুত হয়ে যায়। এই বলে বক্তব্য শেষ করছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এই আশুলিয়া আবদুল্লাপুর যে রোডটা আছে, এই রোডটা কিন্তু এই এতটুকুর ভিতরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শিল্প অঞ্চলটা কিন্তু বড় অতিরিক্ত ঘনবসতি, যেখানে সর্বক্ষেত্রে সাধারণ যে জনগণ, শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, এরা কিন্তু অফিসে যাতায়াত করে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। যে কারণে এই রোডটাও কিন্তু বর্তমানে অতিরিক্ত অবনতিভাবে রয়েছেন। এখানে এই যে আবদুল্লাপুর টু যে আশুলিয়া যে রোডটা আছে, এই রোডটার বিষয়ে আপনি একজন ব্যবসায়ী লোক। আচ্ছা ভাইজান, এই রোডটার বিষয়ে আপনার কিরকম লাগতেছে? বর্তমান কি মতামত বর্তমান চাইতেছে? অবস্থা তো খুবই খারাপ, তবে আমাদের উচিত যে মানে রাস্তাটা ঠিক আছে, কিন্তু সর্বপ্রথম যে কাজটা করা উচিত সেটা হচ্ছে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, টিম থাকা উচিত যেটা শুধু পানি নিষ্কাশন করবে, কারণ পানিটাই বর্তমানে খুব ক্ষতি। পানির কারণে রাস্তা অতিরিক্ত নষ্ট হচ্ছে। আর ড্রেন যদি একটু বেশি ক্লিয়ার থাকে তাহলে সেটা আমাদের জন্য ভালো, কারণ নদী এখান থেকে বেশি দূরে না, আসলে কিন্তু নদী আছে। যদি
মানে আশুলিয়া থেকে ড্রেনটা যদি এখান থেকে ক্লিয়ার করে দেয় তাহলে এই পানি নিষ্কাশন খুবই সহজ। যানজটের বিষয়ে কি বলতে চাই? যানজট তো এটা শিল্পাঞ্চল এলাকা, যানজট তো প্রচুর থাকবেই। এখন সেটা যদি একটু খেয়াল করা উচিত আমাদের, মানে খুবই এখানে তো অনেক বড় বড় ডিস্ট্রিক্ট ট্রাকগুলো চলাচল করে, আবার সাধারণ জনগণও আছে, মানে সব মিলে যানজটের একটা ব্যাপার আছে। এটা যদি রাস্তাটা একটু ক্লিয়ার থাকে তাহলে খুব সহজ, মানুষের জীবন সহজ হয়। ধন্যবাদ। সর্বক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু জানাতেছেন যে এই যানজট এবং পানি নিষ্কাশন করার রাস্তাটায় পানি নিষ্কাশন এবং জায়গায় জায়গায় যে গর্ত হয়ে রয়েছে, এই যান চলাচল অনেক কষ্ট হয়ে যেতেছে। এই যান চলাচলের জন্যে এই যে হাইওয়ে আশুলিয়া এক্সপ্রেস রোডে যে কাজ করতেছেন যে পিডিরা আছেন, তারা যদি এই রাস্তাটা ক্লিয়ার করে জল দিতেন, জায়গায় জায়গায় যে গর্ত আছে গর্তগুলো জল ভরে দিতেন, তাহলে এই অত্তর এলাকার অত্র এলাকার যে শিল্প অঞ্চলের যে শ্রমিকরা আছে তারা অতিবাহিত সুন্দরভাবে চলতে পারে। ধন্যবাদ।